শবে বরাতের নামাজ কত রাকাত, কিভাবে পড়বো, এ রাতের মর্যাদা আছে কি? মর্যাদা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহ তাআলা গণহারে ইমানদারদেরকে মাফ করেন, তবে অর্থাৎ ছোটখাটো যে গুনাহগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে দুই ধরনের গুনাহ করলে সেগুলো মাফ হয় না। তারা কারা? এক হলো মুশরিক, যারা শিরকে লিপ্ত, আর একটা হলো মুশাহিদ, আপনার কারোর সাথে শত্রুতা, বিদ্বেষ, হিংসা এগুলো লালন করে। এরকম আপনি লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন, অর্থাৎ শিরক থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন। এটাই হলো আপনার শবে বরাতের আমল বলতে পারেন। অর্থাৎ মধ্য শাবানের রাতের আমল হলো এটাই বলতে পারেন যে এই দুইটা গ্রুপের মানুষকে যদি আল্লাহ মাফ করবেন না, অতএব আমি ওর মধ্যে আছি কিনা চেক করে, ভেরিফাই করে, যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করার, কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা, কেউ করলেও তাকে ক্ষমা করে দেওয়া, উদার মন হওয়া, হিংসা না রাখা এবং শিরক থেকে মুক্ত থাকা। এটা হলো আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি এবং বড় পরব। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বান্দাকে ক্ষমা করবেন গুরুত্ব দেওয়া হয়নি। অথচ আমরা অনেকে এই রাতে কবর জিয়ারত করাটাকে জরুরি মনে করি বা সুন্নত মনে করি। কবর সারা বছরই জিয়ারত করা যায়, এই রাতে করা যাবে না এমন কোনো কথা নাই, কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নেই। আবার হালুয়া রুটির প্রচলন আছে, সেটা আরো জোরে সোরে আছে। আলহামদুলিল্লাহ এগুলো অনেকটা কমে গেছে ওলামা ইকরামের সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা, সেটার মাধ্যমে। হালুয়া রুটি খাইতে মন চাইছে, আপনারা নিষেধ করেন, কিন্তু এটাকে ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন? হালুয়া রুটির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তবে ইসলামের নামে নকল ইবাদত, সেটাকে বলা হয় বেদাত। আবার অনেকে সব রাতে মসজিদে ইবাদত বন্দেগী করতে আসে, নিজে ইবাদত বন্দেগী করে, এই আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয়। এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটাও চূড়ান্ত আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না। মূল প্রশ্ন উত্তর কি দাঁড়ালো? এই রাত উপলক্ষে বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো পদ্ধতির কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত নাই। আমাদের অনেকে সব রাতের নামাজ বলতে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, কুল হুয়াল্লাহ এতবার, তমুকটা এতবার, এরকম বিশেষ পদ্ধতি আমরা বিভিন্ন পুস্তকে পাই, তাই না? এগুলো একটাও কোনো অথেন্টিক না এবং একটারও কোনো কোরআন হাদিসে কোনো সোর্স নাই, কোনো প্রুফ নাই, কোনো প্রমাণ নাই। যার কারণে কোনো বিশেষ পদ্ধতির নামাজের নির্দেশ সব রাতে আমাদেরকে ইসলাম দেয়নি। পরিষ্কার। লাইলাতুল বরাত যেটা আমরা বলি, শবে বরাত বলি, এটার আমল কি, এটার করণীয় কি, এটা কোরআন সুন্নাহয় আছে কিনা, এক্ষেত্রে আমাদের করণীয় বর্জনীয় কি, বলি কিনা ভাই? ছিল লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবানের মধ্য রজনী নামে একটা রাত আছে। রজনী বুঝাচ্ছেন এটা সেই রজনী নয়, মুক্তি রজনী বুঝাচ্ছেন এটা নয়। তবে আমার নবী সহিহ হাদিসের ভিত্তিতে কতগুলা কথা বলেছেন যে এরকম একটা রাত আছে। আল্লাহ রাসূল বলছেন যে এই মাসটার মধ্যে আল্লাহর কাছে আমলনামা উত্তোলন করা হয়, আর আমি চাই এই মাসের মধ্যে যখন আমল উত্তোলন করা হয় আমি যেন রোজা থাকি, এই রোজা অবস্থায় যেন আমার আমল উত্তোলিত হয়। তাহলে নিশ্চয় শাবান মাসের একটা দাম আছে, ঠিক কিনা? এটা প্রমাণিত। এখন শাবানের মধ্যরাতের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবানের মধ্যরাত্রে আমার আল্লাহ রাব্বুল আমিন আসমানে নেমে আসেন, নেমে আসার পরে আল্লাহ তাবৎ পৃথিবীর সব মানুষকে মাফ করে দেন। কেবল দুইটা দোষীদেরকে মাফ করেন না, যে আল্লাহর সাথে শিরিক করে, অন্তরের মধ্যে হিংসা এবং বিদ্বেষ পোষণ করে, এই দুই দল ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। মুশরিক হওয়া যাবে না, ঈমান বিশুদ্ধ করতে হবে, অন্তরটাকে হিংসা মুক্ত করতে হবে, আল্লাহ অটোমেটিক সবাইকে মাফ করে দিবে। আল্লাহর ওই বান্দা হাসপাতালে থাকবে, সে এক রাকাত নামাজ পড়তে পারবে না। আল্লাহর ওই বান্দা গরীব থাকবে, এক টাকাও দান করতে পারবে না। হয়তো এরকম বান্দা আপনার নফল নামাজ যে সূরা মন চাই সেই সূরাতে যত রাকাত মন চাই তত রাকাত আপনি আপনার ব্যক্তিগতভাবে পড়বেন। শাবান মাসের মধ্য রজনী আল্লাহ পাকের রহমত, একটা অতিরিক্ত বাড়াবাড়ি, সে একদম শবে বরাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে। আর ছাড়াছাড়ি যারা, তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে। দুইটাই চরমপন্থী। মাঝখানে আমরা কি করবো তাও জানার দরকার আছে কি নাই? সারমর্মটুকু বলি, শবে বরাত নামে কোনো শব্দ নেই, আছে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর, এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এই মাসের সম্মানার্থে, এই মাসে আল্লাহর রহমত বরকতের স্বার্থে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নাত। আপনি যদি মুকিম হন, শরীর সুস্থ থাকে, মুসাফির না, আপনার সুস্থতা আছে, সব ঠিক আছে, আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখা। শাবান মাসে এত বেশি রোজা রাখা, ইবাদত করার অর্থ কি? যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান। শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন
তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন তাদেরকে ব্যতীত। 1 নাম্বার, যে ব্যক্তি মুশরিক, যে শিরক করে আল্লাহর সাথে। আর 2, যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ, হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে, শিরকি আকীদা, মুশরিক, এই 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করে দেন।